বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে অবৈধ খনি থেকে উত্তোলন। স্বর্ণের এই চাহিদা মেটাতে আফ্রিকার দেশ ঘানায় বাড়ছে অবৈধ খনির সংখ্যাও, যার কারণে উজাড় হচ্ছে বনভূমি, দূষিত হচ্ছে জলাশয়। 3 দশক ধরে এই সমস্যা নির্মূলে প্রতিশ্রুতি দিলেও প্রভাবশালীদের কারণে মিলছে না সমাধান। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। চলতি বছর ধাতুটির দাম বেড়েছে 30%। দামের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অবৈধ স্বর্ণ উত্তোলন। বৈশ্বিক মোট উৎপাদিত স্বর্ণের অন্তত 4% আসে ঘানা থেকে। 2023-এ দেশটিতে উৎপাদিত 4 মিলিয়ন আউন্স স্বর্ণের প্রায় 28%ই এসেছে অবৈধ খনি থেকে। চলতি বছরের প্রথম 7 মাসে অবৈধভাবে উত্তোলন হয়েছে 1.2 মিলিয়ন আউন্স স্বর্ণ, যা পাচার হয়ে যাওয়ায় দেশটির রপ্তানিতেও নেই কোনো অবদান। এখানে 70 থেকে 80% স্বর্ণ উত্তোলনকারী অবৈধভাবে স্বর্ণ উত্তোলন করে। বেশিরভাগ খনি সীমান্ত এলাকায় হয়, সরকারি নজরদারিটাও কম, তাই ওখানে এমন অবৈধ কর্মকাণ্ড করা খুব সহজ। অবৈধ খনিতে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য কর্মী। অন্যদিকে উত্তোলন করতে গিয়ে হাজার হাজার একর বনভূমি ধ্বংস হয়েছে। সীসাপারদের ব্যবহারে দূষিত হয়েছে দেশটির 65% পানির উৎস। দেশটির বিভিন্ন সরকার 3 দশক ধরে অবৈধ স্বর্ণ উত্তোলনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু ক্ষমতাসীন ব্যক্তিরাই এই খাত থেকে লাভবান হওয়ায় তেমন কোনো সমাধান হচ্ছে না। নুসরাত মৌমি, চ্যানেল 24।